পিছনে সরে শিখা পিছনে সরে ক্যামেরা এই নাচছে 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 আর এক কাপড় নাচছে 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 হে গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, দেখো কত সুন্দর লাগছে। আর আমার বোনও পরেছে শাড়ি। আর আজকে আমরা যাচ্ছি সবাই কোথায় বলো তো? আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এক বান্ধবীর বাড়ি। আর আজকে ওর খুবই একটা স্পেশাল ডে, কারণ আজ ওর ছেলের হচ্ছে মুখে প্রসাদ। আর মুখে প্রসাদে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার ঈশা, নিশিকা, আদি, ভাই আর হচ্ছে বোন। আমরা এই কজনে মিলে যাচ্ছি। আর আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমাদের এক জানো তো 4 বছরের ফ্রেন্ড, আমাদের কিন্তু কোনো দিন সামনাসামনি আমরা দেখা করিনি, আমরা সবসময় ফোনেই কথা বলতাম। তো আজকে ফাইনালি এত সুন্দর একটা দিনে আমাদের বারবার করে বলে রেখেছে, কম করে মানে 3 মাস আগে তোমার কি বলে দুর্গাপুজো থেকে বলে রেখেছে যে তোরা কিন্তু আসবি। তো ফাইনালি ওদের বাড়ি পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে। তো দেখো ছেলেটাকে কতটা কিউট লাগছে সোনা বাবাকে। তো আমি ছেলেটাকে দেখলাম ভালো করে, কারণ আমি মোবাইলেই দেখেছি। আর ওদের বাড়ির ভাড়া বাড়ি করেছিল, অ্যাকচুয়ালি ভাড়া বাড়িটা সাজিয়েছে। আর এদিকে আমার বোন ওরা একটু এগিয়ে ওদিকে নেমে গেছিলো, তাই ওদের আমি আনতে গেলাম। তো ফাইনালি আমি ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকে দেখো কত লোকজন, আয়োজন খুব সুন্দর করেছে। বাদিকে কফি, কোল্ড ড্রিঙ্কস বাগারা রয়েছে। আর এদিকে ও তো এই যে সেই মেয়েটি, যে মেয়েটির কথা আমি বলছিলাম, ও এত সুন্দর দেখতে, ও মাই গড! আমি ফোনে ওকে দেখতাম, আর সত্যি ও রিয়েলেও এত কিউট দেখতে, এতটা কিউট মানে তোমরা মোবাইলে ভাবছো যে এরকম মানে কীরকম, কিন্তু ও সত্যি খুব সুন্দর দেখতে। মানে আমি তো মানে ফিদা, আমরা আগেই ফিদা ছিলাম। আর সামনাসামনি এসে তো মানে পাগল হয়ে গেছি দেখে ওকে। আর ও এত সুন্দর সেজেছে, মানে এত সুন্দরই, আরও বেশি সুন্দর সেজেছে। তো ও বোনের সাথে ফটো তুললো, আর আমরা খুব এনজয় করলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ আমাদের বাড়িও তাড়াতাড়ি আসতে হবে। তো দেখো ও কতটা ব্যস্ত। গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে বসে আছি, ট্রেন এখনো ছাড়েনি আমাদের, তো সিট পেয়ে গেছি, তো বসে আছি। তো গাইস, বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন যাব হচ্ছে আবার মেলাতে, কারণ আজকের হচ্ছে শেষ মেলা। আর রবিবার আজ, আর রবিবার দিন আজকে ভীষণ ভিড় হবে। তো আমরা যখন ট্রেনে আসছিলাম না, অ্যাকচুয়ালি তখন না ভীষণ বমি বমি আসছিল, মানে পুরো গা গোলাচ্ছিল, মানে অত কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো বাড়িতে আসার পরে ট্রেন থেকে যখন নামি, আমার স্টেশনে যখন নামি, তখন নিঃশ্বাস নেই, মনে হচ্ছে জানে জান আসলো। যাই হোক, তো রেডি হলাম। বোন বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়, আমরা সবাই মিলে মেলায় যাব। তা সবাই বলতে আমি আর বোনই যাব। এই যে ঈশান এখন এই দেখো ঘুমাচ্ছে, আমি রেডি হচ্ছিলাম, ওই যে ও লেপের নিচে ঘুমাচ্ছে। আর এদিকে হচ্ছে বোন, ও গড ফোনটা পড়ে গেল, সরি। আর এদিকে বোন হচ্ছে বাড়িতে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে বসে আছি, ও কখন আসবে। জাস্ট এই ড্রেসটার উপরে একটা জ্যাকেট গায়ে দেবো আর চলে যাব। আর আজকে ভীষণ মজা হবে। মেলা থেকে কি কি আনবো, খাবার টাবার আনবো, রাতের খাবার না, আর ঘরে আর রান্না করবো না, আজকে রাতের খাবারটা নিয়েই আসবো। অতটা খিদে নেই, তবুও খাবার অল্প একটু নিয়ে আসবো, হালকা ভারী কিছু, হালকা যাই খাবে। ছেলে ও তো মোমো খেতে চাইছে, বলেছে যে এইটা কি বলে যেন, কি কি যেন খাবে না, সেই লিস্টটা আমাকে বললো যে সেটা খাবে না, বাকি অন্য খাবার খাবে।